দিনের পর রাত্রে করেছে। 2024 সালে আমি আর জানি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল। আজকে 1 বছর অতিবাহিত হলো। 5 তারিখে যখন এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার তার সমস্ত এমপি মন্ত্রীদেরকে নিয়ে এই দেশ থেকে পালিয়েছেন, তারপর 8 তারিখে ক্ষমতায় এসেছিলেন ইউনূস সরকার। ইউনূস সরকারকে এই দেশের জনগণ কোনো নির্বাচিত সরকার নয়, কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে উনি নিয়মহীন টার্মিনাল, যেটা তার এখতিয়ারে নাই, সেখানে বিদেশের কাছে চুক্তি করেছে। যে নিয়মহীন টার্মিনাল গত প্রতি বছর আমাদেরকে প্রায় 700 কোটি টাকা লাভ হয়। সে আমেরিকা সেখানে আসবে, সে মনিটরিং করবে, কোনো টাকা ইনভেস্ট করবে না, আমাদের দেশে এসে সে মনিটরিং করবে। অথচ গত বছর 60,000 কোটি টাকা সে আমাদের নিয়মহীন টার্মিনাল লাভ হয়েছে। সে লাভজন প্রতিষ্ঠান এই ইউনূস সরকার আমেরিকার কাছে ইজারা দেওয়ার চুক্তি করেছে। একই সাথে সে সেখানে আপনার অস্ত্রের কারখানা তৈরি করবে, অস্ত্রের কারখানা তৈরি করার জন্য চুক্তি করেছেন। সেটা তারা ফিরে নাই। সে অস্ত্রের কারখানা তৈরি করার জন্য সেখানে স্টার্লিং, যেখানে আমাদের স্যাটেলাইট, সেই স্যাটেলাইটে সেই স্টার্লিংয়ের সাথে যে চুক্তি করেছে, আমরা আমাদের সমস্ত তথ্য প্রযুক্তি সব সেখানে দিকে চলে যাবে। এই ধরনের ঘটনা করছে মানব অধিকার সংস্থা কমিশন, সেখানে বাংলাদেশে 3 বছরের জন্য সে এখানে চুক্তি করেছে। অথচ যে চুক্তিগুলি করার কথা, ছাত্র জীবন কিভাবে চলবে, শ্রমিকের জীবন কিভাবে হবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে কিনা, 26টা কারখানা বন্ধ হয়েছে, সে কারখানাগুলি কি চালু হবে কিনা, সে কারখানাগুলি চালু করার জন্য বেকারত্ব কিভাবে দূর করা যায়, সেই দিকে তার কোনো নজর নাই। অর্থাৎ আমেরিকাকে খুশি করার জন্য সে বিভিন্নভাবে ওই জায়গার চুক্তি করা শুরু করছে। আর উনি আসছিলেন এই দেশের মানুষ যখন 14 সাল, 18 সাল, 24 সাল নির্বাচনে ভোট দিতে পারে, একটা ভোটে দেখা গেছে জনগণের আপনি এই সরকার পতন হয়েছে, আপনি সেখানে তাদেরকে কিভাবে নির্বাচন দিবেন, নির্বাচনের রুট ম্যাপ তৈরি করবেন, সেই ব্যবস্থা করার কথা ছিল। সেই জায়গায় এই 1 বছরে ওই 8,000 কোটি মতো হয়েছে। আরেকদিকে 30 লক্ষ মানুষ সেখানে হতদরিদ্র হয়েছে, 90,000 কোটি টাকা বিদেশ থেকে পাচার হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। প্রতিটা সরকারের বর্তমানে সরকারের মধ্যে কোথায় পার্থক্য? আপনি সেখানে গোপালগঞ্জে গুলি করে হত্যা করেছেন, কেন সেখানে গুলি করবেন? সেখানে যদি কোনো বাংলাদেশ হয়ে থাকে, অসংগঠিত হয়ে থাকে, সেই জায়গায় আপনার টিআরসি আছে, আপনি সেখানে গ্রেনেড হামলা আছে, আপনি ঠিকানা করেন, সরাসরি গুলি করে দিলেন। এবং সেনাবাহিনী, সেনা এনসিসি বাহিনীর পক্ষে তারা নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তাদের সাথে আপনার সেখানে পাহাড় দেওয়ার চেষ্টা করবেন। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের একটা ক্রান্তিকাল অতিক্রান্ত হচ্ছে। এই দেশের জনগণকে পরিষ্কার করতে হবে। 1971 সালের যে আকাঙ্ক্ষা নিয়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, সামাজিক মর্যাদা, 72 সালে একটা সংগ্রাম করেছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আপনি সেখানে প্রস্তুতে দাঁড়িয়ে বলেন সোনার বাংলাকে ছুঁয়ে দেন। আপনি সেখানে প্রস্তুতে দাঁড়িয়ে বলেন বাংলাদেশের মানচিত্রকে ছুঁয়ে দেবেন। কোথায় পেলেন কোনো শক্তি? 71-এর যে স্বপ্ন, 71-এর যে আকাঙ্ক্ষা, যে পরিপূর্ণ হয় নাই, তার জন্য 90-এর গণপত্তন হয়েছে। 90-এর গণপত্তনের পরিপূর্ণ হয় নাই, 24-এর গণপত্তন হয়েছে। 24-এর গণপত্তনে এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা আজকে ইউনূস সরকার এবং ইন্টারমিডিয়েট যে সরকার, অন্তর্বর্তী যে সরকার, সে মানুষ যে জীবন দিয়েছে, যে সাইড তার বুকের রক্ত ফেলে দিয়েছিল, পুলিশ হাতে দাঁড়িয়েছিল, এটা স্বপ্ন দেখেছিল, এটা স্বপ্নের দেশ বাংলাদেশ গড়বে। যে ছাত্র শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় গিয়েছিল, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বুকের তাজা রক্ত দিয়ে সামনে দাঁড়িয়েছিল। গুলি করো, তারপরে দেশের মানুষ যদি শান্তি পায়, মুক্তি পায়, দেশের মানুষের যদি আকাঙ্ক্ষা দূর হয়, এটা সামনে সবার যদি দূর হয়, বৈষম্য যদি দূর হয়, ছাত্রের বৈষম্য, শ্রমিকের বৈষম্য, সংসারের বৈষম্য এবং মানুষের যে বেতনের বৈষম্য, সমস্ত দূর হওয়ার আকাঙ্ক্ষা সেই সময় তারা জীবন দিয়েছিল। 1 বছর অতিক্রান্ত হলো। আপনারা দেখেন শ্রমিকরা আন্দোলন করে
মামলা হয়, নির্যাতন করা হয়, নিগ্রহ করা হয়, অথচ এই শ্রমিকরা এই দেশকে উন্নত করেছে, এই শ্রমিকরা এই দেশকে সমৃদ্ধ করেছে, এই দেশকে এই শ্রমিকরা মধ্যমের দেশ হিসাবে পরিণত করেছে। অথচ যে কারখানা বন্ধ হয়েছে সেই কারখানাকে চালু করার জন্য কোনো আপনার সংস্কার নাই। আপনি 12টা সংস্কার কমিশন করেছে। আজকে সেখানে শ্রম হইলে নারীদের জন্য, সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য 6 মাসের ছুটি, অথচ আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য মাত্র 4 মাস। এই যে বৈষম্য, সেই বৈষম্য পর্যন্ত দূর করার ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই। যে বৈষম্যের জন্য ছাত্র শ্রমিক জীবন দিলেও সেই জায়গায় আমরা দূর করতে পারে নাই। আর 5 তারিখের পর থেকে অতীতে যারা চাঁদাবাজি করেছে, 5 তারিখের পরে আরেকটা গ্রুপ চাঁদাবাজি করছে। আপনারা পুলিশ প্রশাসন গোয়েন্দা সরকার চাই, আপনারা সেটা তদন্ত করে দেখুন। একই সাথে লক্ষ্মীধর গভর্নমেন্ট, যেখানে লক্ষ্মীধরের শেয়ার হোল্ডাররা তখন যখন লক্ষ্মীধর চালাতে পারে না, তখন শেয়ার হোল্ডার বিক্রি করেছে, শ্রমিকরা বেতনের বিনিময়ে সেখানে শেয়ার কিনেছে। আইন আছে, এই শেয়ার বিক্রি করা যাবে না। ওই জনাল যে নির্কনসেলের মালিক, সেখানে শ্রমিকদেরকে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে তাদের কাছে শেয়ার কিনে সেখানে টাকা দর করছে, এবং সেখানে যে শ্রমিকরা বিদ্যুৎ দেয়, গ্যাস দেয়, অনেক জীবন দিচ্ছে এবং সেখানে জীবন কাটছে, তার জন্য কোনো ব্যবস্থা নাই। অথচ আমরা বিদেশের সাথে চুক্তি করার জন্য, দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের উন্নতা সৃষ্টি করার জন্য বাংলাদেশে এই পয়দারা চলছে। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কোন নির্বাচিত সরকার নন। আপনি ক্ষমতায় আসছেন, আপনার এই জনগণ চেয়েছে একটা ভোট, এবং তার ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারটুকু যাকে পছন্দ হবে তাকে ভোট দিলে ক্ষমতা যারা থাকবে তাদের কাছে জনগণ তার দাবি যাবে, সেই জন্য একটা ভোট করার জন্য। এবং এই 34 গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের নাম তালিকা এবং যারা নিহত হচ্ছেন তাদের তালিকা আপনারা প্রকাশ করুন, এবং তাদেরকে পাশাপাশি আমাদের বক্তব্য স্থাপন করি। দুর্নীতি, লুটপাট, চুরি, ডাকাতি অতীতের ন্যায় বর্তমান চলছে, তাদের বিরুদ্ধে মুখ করে দাঁড়াতে হবে, তাদের মধ্যে প্রতিরোধ করতে হবে, এবং সেই প্রতিরোধ করার জন্য আহ্বান জানিয়ে আজকে যারা আমাদের বক্তব্য শুনছেন এবং উপস্থিত ছিলেন, আপনাদের সকলকে বাসদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সমাবেশ এখানেই শেষ করলো। সঙ্গে ধন্যবাদ।